ধান, নদী আর খাল এই তিনেই গড়া এক শহর, যার নাম বরিশাল। বাংলার ভেনিস নামে খ্যাত এই নদীমাতৃক জনপদ শুধু সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাস ও সংস্কৃতির গভীরতার জন্য অনন্য। একসময় চন্দ্রদ্বীপ নামে পরিচিত এই অঞ্চল ছিল প্রাচীন বাণিজ্যের কেন্দ্র। বাকলা চন্দ্রদ্বীপ থেকে বরিশাল, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এই ভূমি লিখেছে নিজের গৌরবগাথা। বাংলার শস্যভাণ্ডার বরিশাল আজও দেশের কৃষি ও মৎস্য অর্থনীতির প্রাণকেন্দ্র। আর এখানকার মানুষ সহজ, আন্তরিক, পরিশ্রমী ও গর্বিত নিজেদের ঐতিহ্যে। শেরেবাংলা ফজলুল হক, সুফিয়া কামাল, জীবনানন্দ দাশ এমন অসংখ্য মহান মানুষের জন্মভূমি এই বরিশাল আজও বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক চেতনার এক অনন্য প্রতীক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ আমরা এসেছি বরিশালে জানতে এই জেলার জনগণ কি ভাবছে আসন্ন নির্বাচনের ব্যাপারে। তাদের কণ্ঠেই শোনা যাক বরিশালের চিন্তা, প্রত্যাশা আর স্বপ্নের গল্প। আপনারা সবাই দেখছেন যে এতদিন দেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, আর দেশের টাকা পয়সা খেয়ে লুটপাট করছে। তো আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে সাজেস্ট করব যে দেশের মানুষের পাশে দাঁড়াবে, দেশের উন্নয়নে কাজ করবে, দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে। আমি ব্যক্তিগতভাবে এমন একজনকে ভোট দিতে চাবো। আগামী জাতীয় নির্বাচনটা এখন দেখা যাচ্ছে কি দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী এখন নির্বাচনটা প্রয়োজন। আমার মতামতে নির্বাচনটা আগে দেওয়া উচিত, তারপর সংস্কার করা যাবে। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই নির্বাচনের পক্ষে। যে দলেই আসুক, আমরা চাই দেশের কল্যাণ। আমি তো নির্দিষ্ট বলতে পারবো না যে অমুক দল আসবে। তো দেশের জনগণ যারা কল্যাণ মনে করে, যাকে ভালো মনে করবে তাকেই ভোটদান করবে, সেই ক্ষমতায় আসবে এবং দেশের উন্নতির জন্য সর্বদা কাজ করবে। এটা আমার আশা রাখি।